চাটুকারিতা সেটা যে কোন পর্যায়ে গিয়েছে এটা যারা কল রেকর্ডটি শুনেছেন সবাই ভালো করে বুঝবেন। উচিত কথাটা তাকে বলার মতো মনে হয় কোনো লোক শেখ হাসিনার আশেপাশে নাই বা আগেও ছিল না। তিনি সেখানে বলেছেন, আমি আবারও আপনাকে মনে করে দিচ্ছি, তিনি সেখানে বলেছেন আমি দেশের কাছাকাছি আছি যাতে চট করে ঢুকে যেতে পারি। এই যে কল রেকর্ড নিয়ে তিনি কথা বলেছেন, তিনি তো আসলেই পাশাপাশি আছেন, চট করে তিনি চলে আসবেন সেটি তিনি প্রত্যাশা করছেন। আপনার বিশ্লেষণ কি? আমার বিশ্লেষণ হলো যে প্রথমত আমি কল রেকর্ডটি শুনেছি এবং খুব ভালোভাবেই সেটাকে অ্যানালাইজ করেছি আমার মতো করে। আমি একটু বলতে চাই, প্রথম যে বিষয়টি আমার কাছে মনে হয়েছে সেটি হলো যে যার সাথে তিনি কথা বলছিলেন তার যে চাটুকারিতা সেটা যে কোন পর্যায়ে গিয়েছে এটা যারা কল রেকর্ডটি শুনেছেন সবাই ভালো করে বুঝবেন। তখন আমার কাছে মনে হয়েছে যে বাস্তব পরিস্থিতি বা বাংলাদেশে যে বাস্তব অবস্থা কি হচ্ছে, আওয়ামী লীগের অপকর্মের কারণে তারা যে গণশত্রুতে পরিণত হয়েছে এবং মানুষ যে তাদেরকে কীরকম ঘৃণা করে, সেই জিনিসটা উচিত কথাটা তাকে বলার মতো মনে হয় কোনো লোক শেখ হাসিনার আশেপাশে নাই বা আগেও ছিল না, যার কারণে বাস্তব অবস্থাটা তিনি বুঝতে পারেন নাই। 2 নম্বর হলো উনি যার সাথে কথা বলেছেন আমার কাছে তেমন কোনো পরিচিত না, কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তি বলেও মনে হয় নাই। তো অতএব বোঝা যাচ্ছে যে যাদেরকে উপরে তিনি ভরসা করেছিলেন বা যারা গুরুত্বপূর্ণ হতে পারে তাদেরকেও হয়তো বা তার সাথে এই মুহূর্তে যোগাযোগে নাই বা যোগাযোগ বিচ্ছিন্ন করে রেখেছে। সো অতএব মানে ইন আদার ওয়ার্ডস তার লোকজন তাকে ছেড়ে চলে গিয়েছে যারা তার পাশে থাকার কথা ছিল। আরেকটা বিষয় যেটাকে আমি অ্যালার্মিং মনে করি সেটা হলো যে যে কথাটি বলেছে চট করে ঢুকে যেতে পারি, এই ধরনের কোনো পরিকল্পনা যদি থাকে তাহলে নিশ্চয়ই সেটা কোনো মানে মানে কোনো পিসফুল কোনো সমাধানের করার জন্যে এই ধরনের পরিকল্পনা নিশ্চয়ই না। সেখানে একটা বিশৃঙ্খলা তৈরি করার জন্যেই এই পরিকল্পনা থাকতে পারে যে একটা বিশৃঙ্খলা করে একটা তাদের যে আওয়ামী লীগের যে সন্ত্রাসী বাহিনী রয়েছে তাদেরকে জড়ো করে একটা পরিস্থিতি তৈরি করে তিনি ঢুকে পড়তে চাচ্ছেন, এরকম একটি কথা বলার চেষ্টা করা হয়েছে। সেটি সম্ভবত আমি মনে করি এই মুহূর্তে এটি কোনোভাবেই বাস্তব না, এটি তার নেতাকর্মীদেরকে সাহস দেওয়ার জন্য হয়তো বা এই কথাটি বলেছেন। কিন্তু তারপরে আমি মনে করি যে বর্তমান যে সরকার রয়েছে, বিশেষ করে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে যে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে, তাদের কর্মকাণ্ডে আমরা জনগণ খুবই খুশি এবং আমরা তাদেরকে পূর্ণাঙ্গ সমর্থন দিয়ে যাচ্ছি। পাশাপাশি এটাও তাদেরকে বলতে চাই যে তারা যাতে এইসব বিষয়ে সজাগ থাকেন এবং খুব তৎপর থাকেন যে কি করছে সেখানে বসে শেখ হাসিনা। এটার জন্য যদি বিএনপির সহযোগিতা বা অন্যান্য রাজনৈতিক দলের সহযোগিতাও নিতে হয় তাদের নেওয়া উচিত অন্তর্বর্তীকালীন সরকার। কিন্তু আর এই মানে পরাজিত অপশক্তি ফ্যাসিবাদ শক্তি আবার ফিরে আসার চেষ্টা করছে বা এই আলাপ আলোচনাও করছে, সেটাও কিন্তু আমাদেরকে গভীরভাবে পর্যবেক্ষণ করতে হবে, মাথায় রাখতে হবে।